পরীক্ষায় পাশ করার জন্য আমাদের দেশে কলম পড়া নেই। আমার কাছে একবার আসছিল একজন, কলম এভাবে এক বুন্দা কলম নিয়ে আসছে, অনেকগুলো কলম নিয়ে এসে হুজুর কলমগুলা পড়ে দেন। কেন? কলমগুলা পড়ে দেন, পরীক্ষা দিব। শাইখ, ভাইবা ও লিখিত পরীক্ষায় পাশ করার কি কোনো দোয়া আছে? ভাইবা পরীক্ষা অথবা লিখিত পরীক্ষায় পাশ করার জন্য কোনো দোয়া আছে কিনা? দোয়া হচ্ছে একটি দোয়া আপনি পড়তে পারেন। প্রথম কথা হচ্ছে যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা। আপনি পরীক্ষা শুরু করেন বিসমিল্লাহ বলে। আর একটি দোয়া পড়তে পারেন, রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাহলে রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন। পরীক্ষা দেওয়ার জন্য তো জ্ঞান বাড়াতে হয় নাকি? তাহলে এই দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সদরি, আল্লাহ আপনি আমার অন্তরকে বড় করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আপনি আমার মুখের জড়তা দূর করে দেন। কারণ ভাইবা পরীক্ষা দিতে গেলে কি লাগে? ঠোঁট লাগে কিনা? তাহলে ঠোঁটের যে জড়তা আছে সেটা দূর করার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন, অসুবিধা নেই। তবে এই যে পরীক্ষায় পাশ করার জন্য আমাদের দেশে কলম পড়া নেই। আমার কাছে একবার আসছিল একজন, কলম এভাবে এক বুন্দা কলম নিয়ে আসছে, অনেকগুলো কলম নিয়ে এসে হুজুর কলমগুলা পড়ে দেন। কেন? কলমগুলা পড়ে দেন, পরীক্ষা দিব। তা আমি বললাম, যদি কলম পড়ে দিয়ে লাভ কি হবে? পরীক্ষা ভালো লিখতে পারবো। তো ভালো পাশ করার জন্য যদি কলম পড়ে দিলে হয়, তো আপনার তো আর পরীক্ষার হলে যাওয়া লাগবে না। কলমগুলো পড়ে দিব, কলমগুলো রেখে আসবেন, লিখে ফেলবে। কলমে নিজে লিখে বলবে না, না কি বলেন, আমি তো হাত দিয়ে লিখবো। তো তাহলে বললাম যে কলম পড়া দিয়ে লাভ কি? আপনার হাত পড়া দেওয়া দরকার। আপনি তো লিখবেন হাত দিয়া, তাহলে হাত পড়া দিই। হ্যাঁ, তাহলে হাত পড়াও তো দেন, কলম পড়াও দেন, হাত পড়াও দেন। এবার আসেন, আপনার হাতেই লিখবে নাকি আপনার ব্রেন থেকে চিন্তা করে লিখতে হবে? হাত তো আর নিজে নিজে চলে না, ব্রেন থেকে। তাহলে তখন ব্রেন পড়া দেওয়া দরকার। এখন তো তাইলে কি ব্রেন পড়া দেওয়া দরকার। তাই আমি বললাম যে আসলে ভাই, এই কলম পড়া, হাত পড়া, ব্রেন পড়া এগুলো কোনো দিয়েই কাজ হবে না। যদি হইতো তাহলে আমিও পরীক্ষা দেওয়ার সময় পড়তে এভাবে স্বাস্থ্যমন্ত্রী হয়ে যেতাম না। পরীক্ষার সময় আসলে পড়ার টেনশনে খানা পর্যন্ত পেটে কি ঢুকে না, ঠিক কিনা? এটা তোমাদেরও, আপনাদেরও যে অবস্থা আমাদেরও একই অবস্থা। তো আমরাও তো পড়ে তারপরে পাশ করতে হয়। কলমে ফু দিয়ে দিলে যদি কাম হয়ে যেত তাহলে তো সারছে। এগুলো হচ্ছে আমাদের দেশের একটা মানুষের বানানো সিস্টেম। কলম পড়া দিয়ে পরীক্ষায় লিখলে ভালো পাস করা যাবে এমন কোনো সিস্টেম নেই। তবে আপনি আল্লাহর সাহায্য চাইতে পারেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন এবং এই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে দোয়া করে আপনি পরীক্ষা শুরু করতে পারেন ইনশাআল্লাহ।